ওয়েলকাম ব্যাক এগেন অ্যানাদার ভিডিও। তো আজকের আবারও আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো এটা হচ্ছে আমার ভিডিও নাম্বার 3। আমি আজকের মূলত যেই ফলটি কথা বলবো, মানে যে ফলের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে উপকারিতা অপকারিতা, সেই ফলটা হচ্ছে বন বেগুন। চলুন তাহলে শুরু করা যাক। এর নাম হচ্ছে বন বেগুন অথবা বন বেগুন। এটাকে ইংলিশে বলা হয় ওয়াইল্ড এগ প্লান্ট। আমরা এটা সাধারণত আমরা বন জঙ্গলে দেখি। বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের আমাদের পার্বত্য অঞ্চলে, যেটা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব অঞ্চলের বনে অথবা জঙ্গলের বা ছোট ছোট ঝোপঝাড়ের এইসব বন বেগুন দেখা যায়। এবার চলুন এর পরিচিতি। এটি দেখতে খুব ছোটও না, আবার বেশি বড়ও না। এটি হচ্ছে গোলাকার অথবা ডিম্বাকার হতে পারে। এগুলো হচ্ছে কাঁচার অবস্থায় গাঢ় সবুজ থেকে একদম ঘন সবুজের মতো পরিণত হয় এবং পাকলে কিন্তু হলুদ এবং কমলা রঙের পরিণত হয়। এটি সাধারণত ঝোপঝাড় বা পতিত জমিতে জন্মায়। এর পাতাগুলো দেখতে বেশ বেগুন পাতার মতো লাগে, মানে দেখতে বেশ বেগুনের পাতার মতো, তবে আকারে ছোট হয় এবং অনেক সময় কাঁটাযুক্ত থাকে অথবা কাঁটাযুক্ত হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা ব্যবহারের। আমরা এটাকে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি অথবা খাদ্য হিসেবে খেয়ে থাকি, বিশেষ করে যারা আমাদের বাংলাদেশের 3 পার্বত্য অঞ্চলের জেলা মানুষরা, তার মধ্যে হচ্ছে চাকমা, মারমা, বম, মুরং, খিয়াং ইত্যাদি ইত্যাদি। খাদ্য হিসেবে আমরা কিছু অঞ্চলের এইসব সবজি হিসেবেই খাওয়া হয় অথবা সবজি হিসেবে খাওয়া যায়। বিশেষ করে তরকারিতে অথবা ভর্তায় ব্যবহার করা হয়। এর স্বাদ কিছুটা তেতো হতে পারে অথবা তেঁতুর মতো হয়। কিছু লোক এটি কাঁচার সালাদেও ব্যবহার করা হয়। এবার আসে ওষুধের গুণ। এটাকে আমরা খাবারের তরকারি হিসেবে খেয়ে থাকলেও এটি বেশ ঔষধি গুণসম্পন্ন। ঐতিহ্যগতভাবে এর ফল, পাতা এবং শিকড় বিভিন্ন আয়ুর্বেদিক ও লোকজ চিকিৎসা ব্যবহৃত হয়। এটি হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণের অথবা ডায়াবেটিক্স প্রতিরোধে অথবা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেই কাজ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। এতে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ফাইটোকেমিক্যাল থাকে। এবার চলুন আমরা জেনে যাওয়া যাক অন্যান্য কোথায় কোথায় ব্যবহার করা হয় অথবা কোথায় কোথায় কাজে লাগানো হয়। কিছু দেশের এটি বেগুনের কলম করার জন্য রুট স্টক হিসেবেও ব্যবহার করা হয়, কারণ এটি বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম না, ওই যে এটা বিশেষ ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। এটা বেশ ভাবেই অনেক কিছুই ভাবে খাওয়া যায়। অনেকে তরকারির মতো খাওয়া যায়, দেন হচ্ছে অনেকে ঔষধের ব্যবহার করা যায়, যেটা বন ঔষধ মানে অথবা বনজ ঔষধ বলবো আর কি। তো দেখেন, উপকারিতাও জানলাম, এবার হচ্ছে অপকারিতাও জানলাম। এবার সাবধানতা কি সেটাও জানতে পারবো। কি করতে হবে অথবা কি করতে হবে না, কতটুকু করতে হবে অথবা কতটুকু খেতে হবে, সেগুলো হচ্ছে সাবধানতা। চলুন সাবধানতা জেনে নেওয়া যাক। যদিও এটি খাদ্য ও ওষুধের হিসেবে ব্যবহৃত হয়, তবে কিছু মানুষের ক্ষেত্রে এটি অ্যালার্জির কারণও হতে পারে। অতিরিক্ত পরিমাণে সেবন করলে অথবা অতিরিক্ত পরিমাণে খেলে যাদের শরীরে বা যাদের শারীরিক অ্যালার্জি আছে, তাদের কিন্তু অ্যালার্জি থাকতে পারে বা অ্যালার্জি হতে পারে। অতিরিক্ত পরিমাণে সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই এটি সতর্কতা থাকা উচিত এবং সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা যদি রিকোয়েস্ট থাকেন, মানে কোন কোন ফল অথবা কোন কোন সবজি অথবা কোন কোন জিনিস নিয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।